আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশায় শুরু করছি। আজ আপনাদের মাঝে যে বিষয়টি বলবো, হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ কীভাবে করবেন। আপনি বিদেশ থেকে দেশে যাওয়ার সময় অবশ্যই আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। আপনি যে দেশে থাকেন না কেন, বিশ্বের যে কোনো দেশে থাকেন, অবশ্যই ফর্মটি পূরণ করতে হবে। আজ আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে কীভাবে ফর্মটি পূরণ করবেন এবং সুন্দরভাবে দেখিয়ে দেব। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। আপনারা সবাই ক্রোম ব্রাউজার অথবা গুগল যে কোনো একটি অ্যাপস ওপেন করে নেবেন। তারপরে আমার দেওয়া লিঙ্কটি কপি করে আমার মতন করে পেস্ট করে দিবেন। দিয়ে আসার পরে দেখবেন হেলথ ডিক্লারেশন। আস্তে আস্তে আপনারা নিচ দিকে যাবেন, ধীরে ধীরে এইভাবে চলে আসবেন। ভালোভাবে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার নেম, যাত্রীর নাম। এইখানে নাম দিব। ওকে। তারপরে পাসপোর্ট নম্বর দেব। যার যে নম্বর সেই নম্বরটি জাস্ট দিবেন। আমি একটা নম্বর দিয়ে আপনাদের দেখানোর বোঝানোর চেষ্টা করতেছি, দিয়ে দিলাম। তারপরে জন্ম তারিখ দিয়ে দিবেন। ওকে। আমি আপনাদের দেখানোর স্বার্থে এটা আমি দিলাম, জন্ম তারিখ। ওকে। তারপরে জেন্ডারটি পাস হয়ে গেছে, মেল ফিমেল। যেহেতু আমি মেলে দিলাম, আপনারা ফিমেল হলে, মহিলা হলে ফিমেল দিবেন, পুরুষ হলে মেল দিবেন। জাতীয়তা বাংলাদেশ, BANG বাংলাদেশ, দেশ বাংলাদেশ, বাংলাদেশ। আপনি ইমেল নাম্বার দিবেন। আমি ইমেল নাম্বার দিলাম, আপনাদের থাকলে আপনারাও দিবেন অবশ্যই। কান্ট্রি কোড, ফোন নাম্বার, যে কান্ট্রিতে আপনি থাকেন সেই কান্ট্রি কোড নাম্বার দিবেন। যেহেতু আমি মালয়েশিয়া থাকি, মালয়েশিয়া দিলাম। মালয়েশিয়া, নিচে ফোন নাম্বার। আপনার এই মালয়েশিয়া বা সৌদি বা যে কোনো দেশে থাকেন না, যে কান্ট্রি থাকেন সেই কান্ট্রির নম্বর দিয়ে দিবেন। আমি আমার নম্বরটি দিয়ে দিলাম। ওকে। পরিবহনের ধরন এয়ারবাস, বাই এয়ার, বাই রোড, বাই শিয়া, বাই ট্রেন। যেহেতু বিদেশ থেকে অবশ্যই আমরা বিমানে যাতায়াত করি, তাহলে বাই এয়ার দেব। আপনার ফ্লাইট নম্বর, আপনার টিকিটে আপনার ফ্লাইট নম্বর আছে, সেই টিকিটের ফ্লাইট নম্বর আপনি দেখে দিয়ে দিবেন। এইভাবে যে নম্বরটি দেওয়া থাকবে সেই নম্বরটি দিবেন। ওকে। আপনার সিট নম্বর, আসন নম্বর। ওকে। আমি আসন নম্বর দিলাম, সিট নম্বর দিবেন, সিট নম্বর, আসন নম্বর।
আমি সিট নম্বর দিলাম। তারপরে কান্ট্রি অফ অর্গাইন অফ ট্রাভেল, যে দেশ থেকে যাত্রা শুরু করছেন। এখানে মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করছি, আমি মালয়েশিয়া দিলাম। আগমনের তারিখ, ডেট অফ এয়ারভেল, আগমনের তারিখ। এখানে আগমনের তারিখ দিলাম। আপনি যে তারিখে বাংলাদেশে পৌঁছবেন, সেই তারিখে, আপনি যদি 12 তারিখেই পৌঁছেন আপনি 12 তারিখ দিবেন। আপনি যদি 13 তারিখে পৌঁছেন, এইখানে সেই ডেট অনুযায়ী আপনি দিয়ে নেবেন। ওকে, আমি ডেট অনুযায়ী আমি একটা দিয়ে নিলাম। তারপরে গত 2 সপ্তাহ দেশের যে সমস্ত দেশে ভ্রমণ করছেন, যেহেতু ভ্রমণ করেন নাই বা করে থাকলে সেই দেশ সমস্ত দিবেন। আমি কোথাও যাই নাই, নো দিলাম। বা দেওয়ার কোনো দরকার নাই। তারপরে আপনি চলে আসবেন নিজ দিকে, বাংলাদেশে অবস্থানকালী ঠিকানা, আপনি কোথায় অবস্থান করেন, কোথায় যাবেন বা কোন জায়গায় থাকেন সেই ঠিকানা, গ্রাম বা শহর। গ্রাম বা শহর, গ্রাম হলে এরিয়া, টাউন হলে টাউন। আমি গ্রামে থাকি, গ্রাম দিলাম। বিভাগ, বিভাগ দিবেন রাজশাহী, জেলা দিবেন বগুড়া, বগুড়া। তারপরে আসবে উপজেলা, আপনার উপজেলার নাম দিবেন। উপজেলা, উপজেলা শিবগঞ্জ, আমার উপজেলা শিবগঞ্জ, সেহেতু আমি শিবগঞ্জ দিলাম। ইউনিয়ন, ইউনিয়ন ময়দানহাট্টা, বাজার যেটা আপনারা সেটাই ব্যবহার করবেন। ময়দানহাট্টা, আমি ময়দানহাট্টা দিলাম। গ্রাম, গ্রাম দিবেন আপনার যে গ্রাম, আপনি সেই গ্রাম দিবেন। আমার যে গ্রাম, আমি সেই গ্রামটি দিচ্ছি। আপনাদের যে গ্রাম, আপনারা সেই গ্রামটাই দিবেন। রোড বা রাস্তা, রোড বা রাস্তা আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। রোড বা রাস্তা গ্রামের নাম দিলেই চলবে, তাহলে ওকে। যাদের রোড বা রাস্তার নাম্বার আছে তারা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, আপনারাও দিয়ে নেবেন। যদি নম্বর থাকে রাস্তা দিয়ে দিবেন বাড়ির। যেহেতু আমার পদবী হক, আমি হক দিলাম। হক বাড়ি, সব কিছু দেওয়া শেষ। এইখানে আসবেন লোকাল ফোন নাম্বার, স্থানীয় মোবাইল নাম্বার।
আপনার দেশের আপনার নিজের ব্যক্তিগত নম্বর বা বাড়ির নম্বর এখানে দিয়ে দিবেন। আমি আমার লোকাল নম্বর দিয়ে দিলাম। আপনারাও আপনাদের লোকাল নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে আসেন স্ট্যাম্প পাস। আপনার জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট অনেক কিছু এখানে দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে পড়ে নেবেন। যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। যেহেতু নাই, নো দিবেন। তারপরে চলে আসবেন কোভিড-19 টিকা নিয়েছেন, যদি নিয়ে থাকেন তাহলে ইয়েস, না নিয়ে থাকলে নো দিবেন। টিকার কার্ড দেখান বা ফটোকপি জমা দেন। ভ্যাকসিন আছে কি না, আপনি কি ভ্যাকসিন নিয়েছেন সেই ভ্যাকসিনের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। ফাইজার, আমি যেহেতু ফাইজার নিয়েছি ফাইজার দিয়ে দিলাম আপনাদের। প্রথম ডোজ কত তারিখে দিয়েছেন সেই তারিখটা উল্লেখ করতে হবে। আমি আপনাদের বোঝানোর স্বার্থে তারিখটা দিয়ে দিলাম এবং দ্বিতীয় ডোজ কত তারিখে দিয়েছি সেটাও বোঝানোর স্বার্থে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আর দুটি দেওয়া শেষ। দুটি তারিখ দেওয়া শেষ। আমি আপনাদের দুটি তারিখ দিয়ে দেখালাম। এখন আপনারা চলে আসুন নিচের দিকে। 72 ঘন্টার মধ্যে আপনি টিকা করোনা টেস্ট নেগেটিভ সনদ রয়েছে কি না, যদি আপনার থাকে ইয়েস, না থাকলে নো। যেটা আছে ইয়েস দিব এবং সব কিছু দেওয়ার পরে আর একবার ভালোভাবে আপনারা দেখে নেবেন। আবারও ভালোভাবে যাচাই করে নেবেন আপনার কোনো ভুল টুল আছে কি না, ভালোভাবে সংশোধন করে নিয়ে আবার দেখবেন। এইভাবে ভালোভাবে দেখে আপনার সব কিছু হওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এইখানে ডিক্লারেশন, এইখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে এসে সাবমিট করে দিবেন। এখানে এসে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার এখানে একটা ফর্ম আসবে। আপনি ডাউনলোড ফর্ম অথবা প্রিন্ট ডাউনলোড যেভাবে হোক আপনি করতে পারেন। প্রিন্ট ফর্ম করে নিলে ভালো হয়, ডাউনলোড করে নিলেও ভালো হয়। করার পরে আপনারা যে কোনো ফটোকপির দোকান থেকে বার করে নিতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা যারা বুঝতে পারেন নাই অবশ্য কমেন্ট করে জানাবেন, আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। বা কোনো সমস্যা থাকলে আমার কমেন্টে অবশ্যই জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন এই দয়া করি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।